মুক্ত ওয়ার্ড হবে, কোনো গুন্ডা থাকবে না। আর আমি বারবার বিরোধীকে বলছি, আপনি টিএমসি করুন, আমার তাতে আপত্তি নেই, কিন্তু যদি ভাববেন পাড়ায় গুন্ডামি করব, কিন্তু আমি গুন্ডামি মুক্ত ওয়ার্ড করব, এটা এখানে বলে গেলাম। গোটা বাংলা জুড়ে পরিবর্তনের পর আমরা দেখেছি যে ভারতীয় জনতা পার্টি এবার যখন ক্ষমতায় এসে তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন মন্ত্রীরা এবং বিভিন্ন যে মন্ডল সভাপতি তারা কিন্তু পথে নেমেছেন, বিভিন্ন রকম কাজ করছেন। আমার সঙ্গে আছেন বিধাননগর বিধানসভার 3 নম্বর মন্ডলের মন্ডল সভাপতি। কথা বলবো, দাদা কি নাম? আমার নাম যোগেন্দ্র ওঝা। দাদা, এই যে আপনারা এবার ক্ষমতা আসলেন, মানুষের বিপুল একটা সংখ্যক ভোট পেলেন এই বিধাননগরে, আপনি যেখানে আছেন এটা একদম শ্রীভূমির, মানে গোটা বিশ্বের মানুষ চেনে শ্রীভূমি। তো আমি প্রথমেই বলবো যে পুজো নিয়ে বলি, কারণ সামনেই পুজো, কি প্ল্যানিং? দেখুন, আগেকার যে বিধায়ক ছিলেন তিনি করতেন, অনেক তোলাবাজি নিয়ে পুজোটা হতো, আমার মনে হয় না মানুষ ভালোভাবে এটা নিয়েছে। কিন্তু এবার আমাদের বিধায়ক বলেছেন এবার যেটা থিম হবে, যে পালানো কাউন্সিলর উনি একটা বলেছেন, উনি এটা থিম করে একটা শ্রীভূমির একটা বড় করে পুজো করবেন। কি থিম? পালানো কাউন্সিলর, মানে লাপাতা কাউন্সিলর, এটাই পুজোর থিম ইনি বলেছেন। আমাদের এমএলএ বাবু তো তাই বলেছে, এবার দেখি ডাক্তার বাবু কি করেন। আমরা দেখতে পাচ্ছি যে যখনই আপনারা 4 তারিখে ফল ঘোষণা করে আপনারা জিতলেন, তারপরে যে স্বঘোষিত বিজেপি আসছে বিভিন্ন জায়গা থেকে, যারা একদম তৎক্ষণাৎ বিজেপি হয়ে যাচ্ছে, এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যখন অশান্তি হচ্ছে বিভিন্ন খবরের মাধ্যমে, আপনাদের দলের লোক বলছে ওরা আমাদের দলের না, ওরা আগে তৃণমূলই করতো। আপনার এখানে সেটা হচ্ছে? একদম, আমাদের তো মানে এটা আমার না, সব জায়গায় একই অবস্থা। বিজেপি 29 তারিখের আগে যারা মানে ভয়ে বাড়ি থেকে বেরোতো না, তৃণমূলের পিছনে ঘুরে বেড়াতো, 4 তারিখে বলছে তারা নাকি আমি বিজেপি। আমি অনেকে বলবো এটা নয়, এটা তাদের ছবিও আছে। আমাদের বারবার আমাদের শ্রমিক ভট্টাচার্য বলছেন, শুভেন্দু অধিকারী বলছেন কি যারা 4 তারিখ 12টার পর যারা তৃণমূল থেকে বিজেপি হয়েছেন তাদেরকে ধারের কাছে টেকতে দেবেন না। এটা আমাদের বিজেপি করছেন না, টিএমসির জন্য পুরো রাস্তা বন্ধ। আর শ্রমিক বাবু এটাও বলছেন যে তৃণমূলকে নেওয়া যাবে না, এটা উনি বলেননি। ভালো তৃণমূল আছে, খারাপ তৃণমূল আছে। যারা ভালো তৃণমূল মানে পাড়াকে শান্তিভাবে রেখেছে, কোনো অত্যাচার করেনি, কোনো তোলাবাজিতে নেন, তাকে নেব আমরা। এখন নেব না, 3-4 মাস যখন আমাদের সভাপতি বলবেন তারপরে ওনাকে আস্তে আস্তে জয়েন করানো হবে। কিন্তু যারা তোলাবাজিতে জড়িত আছেন, পাড়াতে গুন্ডাগান এতে করেছেন, তাদেরকে বিজেপি নেবে না। কেন? মানুষ এই গুন্ডামির বিরুদ্ধে ভোট দিয়েছে, তোলাবাজির বিরুদ্ধে ভোট দিয়েছে আমাদেরকে। বেশ, কিছুদিন পরেই কিন্তু বিধাননগর কর্পোরেশন নির্বাচন, এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি একের পর এক মেয়র পদ থেকে ইস্তফা দেওয়া হয়ে গেছে। এই বিধাননগর কর্পোরেশনে আপনার কতগুলো ওয়ার্ড পড়ছে? আমাদের 5টা ওয়ার্ড আছে, 19, 32, 33, 34, 35। কিন্তু আমি এটা বলবো যে এই 5টাই ওয়ার্ড আমি জিতে কাউন্সিলর পাঠাবো। 5টাই একদম একদম। আর একটা কথা যেটা আমরা এখন দেখতে পাচ্ছি যে বিজেপি যখন ক্ষমতায় আসার পরে বিভিন্ন জায়গাতে নতুন নতুন প্রোগ্রাম হচ্ছে। যেমন গতকাল আমরা দেখলাম যে মায়ের নামে একটি গাছ করলেন প্রোগ্রাম। হ্যাঁ, আমরা আমাদের যত কার্যকর্তা ছিল তাদেরকে আমি একটা কথা বললাম, যাদের মা নেই তাদের নাম আমি বললাম তাদের নামে একটা করে গাছ লাগাও। আর আমার মা আছে, এই জন্য আমি লাগাইনি, আমার ঠাকুর মায়ের নামে লাগাই। আগামী দিনে কি প্ল্যানিং এই বিধাননগরে এই 5টা ওয়ার্ড এবং আপনার এই চত্বর নিয়ে? আমি 5টা ওয়ার্ড নিয়ে একটা চিন্তা করেছি। প্রথম তো গুন্ডা মুক্ত ওয়ার্ড হবে, কোনো গুন্ডা থাকবে না। আর আমি বারবার বিরোধীকে বলছি, আপনি টিএমসি করুন, আমার তাতে আপত্তি নেই, কিন্তু যদি ভাববেন পাড়ায় গুন্ডামি করব, কিন্তু আমি গুন্ডামি মুক্ত ওয়ার্ড করব, এটা এখানে বলে গেলাম। কেউ তৃণমূলের যত বড়ই নেতা হোক, পাড়ায় পাড়ায় কিন্তু গুন্ডামি চলবে না। আর বিজেপিও আমি বললাম, বিজেপিও ছেলে কোনো গুন্ডামি করবে না, গুন্ডামুক্ত ওয়ার্ড করবো আমরা। আর সুস্থ ওয়ার্ড, ভালো সুন্দর করে, যেরকম আমাদের শ্রীভূমি দেখছেন এর থেকে ভালো সুন্দরকরণ করে আমি ওয়ার্ডটাকে সাজাবো।